সরবরাহ ঘাটতির কারণে সারা দেশের মতো রাজধানীর অনেক পাম্পেও নেই পর্যাপ্ত তেল। জ্বালানির আশায় গ্রাহকরা ঘুরছেন এক পাম্প থেকে অন্য পাম্পে। এ বিষয়ে একটু বিস্তারিত জেনে আসতে চাই। রাজধানীর বিজয় সরণি এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শামীম রেজা। শামীম, দীর্ঘ ঈদ ছুটির পর কর্মব্যস্ত মানুষ যেহেতু রাজধানীতে ফিরতে শুরু করেছেন, নিশ্চয়ই স্বাভাবিকভাবে তেলের চাহিদা আরও বৃদ্ধি পাচ্ছে। তো এখন পাম্পগুলোর চিত্র কেমন দেখছেন? সেখানে তেলের চাহিদা ঠিক কতটা? হ্যাঁ মারফি, আজও আসলে পাম্পগুলোর পরিস্থিতি গত কয়েকদিনের মতোই। দীর্ঘ লাইনে আসলে মোটর সাইকেল, প্রাইভেট কারের চালকরা দীর্ঘ সময় অপেক্ষা করছেন, যাদের অনেকেই রাত থেকে অপেক্ষা করছেন। এবং এই মুহূর্তে আসলে বিজয় সরণি যে পাম্পটি রয়েছে সেখানকার চিত্র যদি দেখাতে চাই, আমরা শুরুর দিকে কয়েকজনের সাথে কথা বলেছি যারা আসলে ভোর রাতে এসে দাঁড়িয়েছেন। এখনও তারা আসলে মূল জায়গায় পৌঁছাতে পারেননি, এখনও তাদের সেখানে পৌঁছাতে আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতো লেগে যাবে। এবং আমরা যখন মহাখালী দিয়ে আসি তখন মহাখালী যে ফ্লাইওভার, এই লাইন আসলে মহাখালী ফ্লাইওভারের নিচ পর্যন্ত পৌঁছে গেছে। তো আসলে আজকের পরিস্থিতিও আসলে গত কয়েকদিনের মতো জ্বালানি তেলের খোঁজে আসলে রাজধানীর এক পাম্প থেকে অন্য পাম্পে ছুটছেন পরিবহন মালিক ও চালকরা। যাদের আসলে সকাল থেকে যারা এসে দাঁড়িয়েছেন তারা আসলে জ্বালানি তেল আজ নিতে পারবেন কি না এমন ধরনের সংশয়ও অনেকেই প্রকাশ করছেন। এবং তাদের বেশিরভাগই আসলে বলছেন যে প্রতিদিন তাদের কর্মঘণ্টার একটা বড় অংশ আসলে এই জ্বালানি তেল নিতে গিয়ে নষ্ট হচ্ছে, যেখানে তাদের সামগ্রিক পরিবার থেকে শুরু করে চাকরি ক্ষেত্র সব জায়গায় প্রভাব পড়ছে এবং এটা তাদের ব্যক্তি জীবনেও মারাত্মক প্রভাব ফেলছে এমনটাই বলছেন। এবং তারা বারবারই যেটা বলছেন যে দীর্ঘ সময় তাদের যে এই অপেক্ষা করতে হচ্ছে, এই অপেক্ষা থেকে আসলে তারা কবে পরিত্রাণ পাবেন সেইটাও তারা জানেন না। এই বিষয়ে আসলে সরকারের আশু পদক্ষেপ তারা কামনা করছেন। অনেকেই বলছেন যে যেহেতু তেলের বিষয়টি পুরোপুরি আন্তর্জাতিক একটা বিষয়, সুতরাং এই বিষয়ে আসলে দেশেরও কিছু করার নেই এমনটাই তারা মনে করছেন। এবং তারাও মনে করছেন যে এই পরিস্থিতি স্বাভাবিক হতে তাদের আরও বেশ কিছুটা সময় অতিবাহিত হবে এমনটাই তারা মনে করছেন। তবে সব কিছু মিলিয়ে যে পরিস্থিতি, তাতে মনে হচ্ছে না যে আশু এই ভোগান্তি থেকে নগরবাসী এবং দেশের মানুষ মুক্ত হচ্ছেন। আরও বেশ কিছু সময় অপেক্ষা করতে হবে এমনটাই মনে করছেন গ্রাহক এবং তেল পাম্প মালিকরা। শামীম, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।